আচ্ছা, এখন তোমাদের ক্লাস হচ্ছিল জিওগ্রাফি। কোনো অসুবিধা হচ্ছে না তো? তো আমার পাশে দেখো একজন ছেলে দাঁড়িয়ে আছে, ওর মানে আমার পুরোনো স্টুডেন্ট। তো আমি একটু কথা বলে পরিচয় করে দিচ্ছি, মানে ওর জীবনে একটা নাটকের মতো ওর জীবনটা। আমি আজকে ওকে, ও এলো এখানে, মূলত এসেছে যে কারণে, সেটা ওর ভাগনাকে অ্যাডমিশন করাতে এসেছে নতুন ব্যাচে। তো ব্যাপার যেটা, সেটা হচ্ছে জীবনের উত্থান পতন তো প্রত্যেকেরই থাকে। তা ও বলছে, স্যার আমার জীবনের উত্থান বা পতন পুরো একটা সিনেমাকে হার মানাবে, আর আমি যদি বলি তাহলে লোকে ভাববে গল্প করে বলছি। এমন কিছু আমার জীবনের ঘটনা। তো আমি জানি না কতটা তোমাদের বলতে পারবে আর কতটা তোমরা শুনবে। ওর যে ডেজিগনেশন এখন খুব মানে গ্রুপ বি পোস্টে জব করে, সেটা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর। এই যে গাড়ি টাড়ি ধরা টরার ব্যাপার থাকে না, সেগুলো দেখছো, ওই ইয়ের পারমিশন দেওয়া, লাইসেন্স ফাইসেন্স দেওয়া, তাই তো? এইসবগুলো দেখা, এইসব ব্যাপারগুলো আছে। তো খুব বড় পোস্ট এটা। তা ওর জীবন কাহিনী তোমরা শুনতে নিশ্চয়ই চাইছো, তাই তো? তা ওর নাম মহেশ্বর। তা মহেশ্বর দুজন ছিল ওদের ব্যাচে, তো দুজনেই চাকরি পেয়ে গেছে। তো যাই হোক, ওর কথা বলতে শুরু করুক। তুমি বলো তোমার কথা, মহেশ্বর। হ্যালো। হ্যাঁ, জোরে জোরে হ্যাঁ অন করো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আমি মহেশ্বর সরেন, এমবিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে। এবার আমি আপনাদের তুমি বলেই বলছি, আপনি বলছি না, ঠিক আছে। আমার অনেক ছোটো আমার থেকে। এবার গল্পটা এত সুন্দর করে আমি বলতে পারবো না এখন। কীভাবে পড়াশোনা করেছি সেটাই আমি বলবো, ঠিক আছে। আমি 37 নম্বর ব্যাচ। মাইক্রোফোন দাঁড়িয়ে কোনো অসুবিধা না। জায়গাতে যখন আসি আমি কিচ্ছুই জানতাম না, খুব উইক ছিলাম পড়াশোনায়। যে হাই ফাই পড়াশোনায় সেরকমও নয়, খুব উইক। মানে যখন অ্যাডমিশন নেই আমি ওই পেছনে দিয়ে বসতাম। স্যারেরা ঠিকঠাক সময় দিত না, এত সুন্দর মানে সাজানো গোছানোও ছিল না। আমরা পড়তে পড়তে কিন্তু কন্টিনিউ একটা রেগুলেটর ছিল, আমরা রোজ আসতাম, সকাল 6টার মধ্যে আসতাম পড়াশোনা করতে। ব্যাচটা ছিল সকালে। তখন আমি চাকরি করতাম তো। স্যার চাকরি করতেন, আসতাম পড়তাম। স্যার যেগুলো নোটগুলো দিতেন আমাদের সুন্দর করে, সেগুলো আমরা পড়তাম। তখন আর ইউটিউবও ছিল না, আর ফেসবুকও ছিল না। শুধু স্যারের কথা শুনতাম আর পড়াশোনা করতাম। এই পড়তে খুব মানে হার্ড পরিশ্রম করেছি আমি। এখন সেরকমভাবে গুছিয়ে বলার ক্ষমতা নেই আমার, মানে কান্না চলে আসবে, বলতে পারবো না। যতটা তো দুঃখের কথা যেগুলো দুঃখটা আছে মনে, যদি একটু শেয়ার করিস ওদের কাছে, তো শুনতে চাও তো নাকি? তো এই গল্প করতে সবাই ভালোবাসে জানি, ওই ফাঁকি মারে যে। হ্যাঁ বল, তোর কথা, জীবনের কথা কিছু বল। আমি মাধ্যমিক পাস করেছি 2000 সালে। পড়াশোনায় ভালো ছিলাম না, খালি খেলাধুলো করব, ফুটবল খেলবো, এই ছিল আমার মোটিভ। দিয়ে দাদা আমাকে বলতো পড়াশোনা করবি না তো কী করবি, আগে স্কুলে ভর্তি হো। স্কুলে ভর্তি হলাম, কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হলাম। 12 ক্লাস মাধ্যমিক পড়ার পর এই কলেজে ভর্তি হলাম। দিয়ে তারপর পড়ার ইচ্ছা নেই, পড়াশোনা করবো না, দুষ্টু ছেলে হলে যা হয়। দিয়ে আমি তখন গাড়ি চালাবো, ড্রাইভ করব, এটাই করতাম। দিয়ে আমি চলে যেতাম, তখন ড্রাইভারদের সঙ্গে মিশতাম, গাড়ির ওখানে ধোয়া মোচা সব করতাম। তারপর গাড়ি চালানো আস্তে আস্তে শিখে যাই। এবার লাইসেন্স কীভাবে বার করতে হবে, লাইসেন্সটা আমি ওকে বললাম কীভাবে বার করব। বললো আরটিও অফিসে যেতে হবে। আমি তো অত আরটিও ফারটিও আমি জানি না, তোরা জানিস আমার লাইসেন্সটা বার করে। নিজেই আরটিও লাইসেন্সটা বার করে দেওয়া যা করে। দিয়ে লাইসেন্সও বার করলাম। বার করার পর দিয়ে আবার সেই গাড়ি চালাবো, আবার রাস্তায় বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে, যেখানে সেখানে চলে যেতাম। কিন্তু পড়াশোনা ছাড়িনি, পড়াশোনা ধরে রেখেছি। দিয়ে আস্তে আস্তে ওটা হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। গ্র্যাজুয়েশন পড়ার পর কী করবো, এবার লাইসেন্সও হয়ে গেছে তখন অলরেডি আমার। এবার কী করবো বলছে, ডিপ্লোমা করবো। মাস্টার হওয়ার কোনো ইচ্ছা ছিল না, মাস্টার হবোই না আমি। বলছে এত বড় ডিগ্রি করলি মাস্টার হো, বাড়িতে বলতো। বলছে মাস্টার আমি হবো না, ছেলেগুলো কিন্তু পড়ে না, দুমদাম করে মারবো। দিয়ে আস্তে ওটা হলো, ডিপ্লোমা করে ফেললাম। করার পর আর স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছে 2011 সালে, যখন এইচআইটি কলেজে পড়ি। এইচআইটি থেকে করেছি ডিপ্লোমা। এখানে আমার তরুণ বলে একজন ছিল, তারপর তুহিন বলে একজন ছিল বন্ধু, ঠিক আছে। ওদের থ্রু দিয়ে আমার স্যারের সঙ্গে পরিচয়।
যে স্যারের কাছে আসি, এখানে ভর্তি হই, পড়াশোনা করি, খুব মন দিয়েই পড়াশোনা করেছি, ফাঁকি একটুও মারিনি, চাকরি পরীক্ষায় ফাঁকি মারিনি। আর এখানে নাম্বার কিন্তু খুব কম পেতাম, 30, 20, 25 এরম পেতাম। সবাই হাসবে, তাহলে কী করে সম্ভব। কিন্তু যখন পরীক্ষায় এখান থেকে দেখছি, পরীক্ষা যখন পড়িয়ে দিই গ্রুপ ডি রেলের, ওটাই পাস করলাম, জেইতে পাস করলাম, লোকোতে পাস করলাম, আরপিএ পাস করেছি, অনেক অনেক পাস করেছি। তারপর শেষে এটা চয়েস করেছি, এটা জানতাম। হয়তো ভালোভাবে গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আরও ভালো ঘটনা আছে, কিন্তু বলতে পারবো না, অভ্যাস নাই তো, এত সুন্দর গুছিয়ে বলতে পারবো না। তোমরাও ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমরাও পারবে। একটু চেষ্টা করবে ফেসবুক থেকে সাইড থাকতে, হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে একটু দূরে থাকো। তোমরা আমার ভাইয়ের মতন, আমার ছেলের মতনও দেখছি, ঠিক আছে? এইটা লক্ষ্য রাখো সবাই। আর বেশি কিছু বলছি না, ঠিক আছে, বললে কান্না পেয়ে যাবে এবার। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা তুমি করো, আমি এরপরে ক্লাসে আমি আসবো, ঠিক আছে? আর আজকে কিন্তু একটু